বল আবার ফেরত পেয়েছেন হামজা, একটা ক্রসের অপেক্ষায়, হামজার ক্রস এবং সেখান থেকে গোল পোস্টে বাধা। আরো একটা চেষ্টা, মিরাজ হচ্ছে সেই ম্যাচটা যেটা উৎসবের সিঙ্গাপুরের জন্য আর বাংলাদেশের শেষটা রাঙিয়ে দেওয়ার। শুরুর দিকের ওই আওয়াজটাই বলে দিচ্ছে কতখানি মুখিয়ে আছে সিঙ্গাপুর দল এই ম্যাচে জয় নিয়ে ফিরতে। রিহান স্টুয়ার্ট, তার কাছ থেকে হামজা বল নিয়ে গেছেন, ফাহিম সেটা উদ্ধার করার চেষ্টায় ছিলেন, তবে শুরুতেই। আর এই কোয়ালিফায়ার্সে শেষ ম্যাচেও তিনি আছেন 11-এ। ডান দিক দিয়ে দারুণভাবে একটা ক্রসও এসছে, ফয়সাল আহমেদ ফাহিম পর্যন্ত যাওয়ার আগে সেই জায়গায় রিহান স্টুয়ার্ট ক্লিয়ার করেছেন। তবে বাংলাদেশের জন্য ভালো আর্লি সাইন, পরিণত হয়েছে কর্নারে। চমৎকার ডান দিক দিয়ে সাদুদ্দিন ফেরত পেয়েছেন, দারুণ ক্রস এবং সেখান থেকে হেডারটাও হয়েছিল। চমৎকার প্লে, সমিত সোম সেখানে হেডটা করেছিলেন, তবে রাইট সাইডে সম্ভবত সাদুদ্দিন দারুণ করলেন। দুই ক্ষেত্রে এই আক্রমণের সূচনাটা করেছিলেন, ক্রসটাও করেছিলেন তিনি। যেটা আমরা মানে শুরুতে বলেছিলাম যে অ্যাপ্রোচিংটা কেমন হবে যদি দেখি। এর আগের সবগুলো ক্যাম্পে তিনি প্রথমে বাংলাদেশে এসেছেন, এরপরে তিনি সেখান থেকে অন্য কোনো জায়গায় খেলতে গেছেন। তবে এবারের চিত্রটা ছিল ভিন্ন, বাংলাদেশের জন্য বিপদের কারণ। দূর থেকে শট, সেটা পুরোপুরি ঠেকানো গেল বটে, তবে বাংলাদেশকে বেগ পেতে হলো। পল্লার শটগুলো নিতে বেশ পছন্দ করেন তিনি, ভাগ্য ভালো বাংলাদেশ। ডান দিক দিয়ে সোম, ফাহিম, ফাহিমের শট ওয়েস্টেড। উইকার ফুট, ফাহিম চেয়েছিলেন একটা ফিনেস শটে বাংলাদেশকে এগিয়ে দেবার জন্য, তবে তিনি আরেকটু ধৈর্য ধরতে পারতেন, তার কাছে অপশন ছিল। মোরসালিন রান মেক করছিলেন, ওপার দিয়ে জায়ান আসছিলেন। এমিলির সঙ্গে বাংলাদেশের স্টার্টটা তো ভালো হয়েছে বলে মনে হচ্ছে এমিলি। এখন পর্যন্ত 30 মিনিট পর্যন্ত আমার কাছে মনে হয় বাংলাদেশ দুর্দান্ত স্টার্ট করেছে, তবে এই জায়গায় গড়বড় পেকে যেতে পারে সিঙ্গাপুর। অ্যাটাকে ইকসান ফান্দি, শেষ পর্যন্ত বাংলাদেশের জালেই গোল খেললো বাংলাদেশ, গোল করলো সিঙ্গাপুর। হারিস স্টুয়ার্ট সেই আঘাতটা আনলেন আর বাংলাদেশ পিছিয়ে গেল চোখের পলকে, আউট অফ নোওয়্যার। ঠিক যে মুহূর্তে আমরা বলছিলাম বাংলাদেশের স্টার্টটা বোধহয় ভালো হয়েছে, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের পতন। রিফাত ভাই আমি যদি ভুল না করে থাকি এরকমের সিচুয়েশন কিন্তু ম্যাচে বেশ কয়েকবার হয়েছে এবং আপনি লাকিলি সেভ হয়ে গেছেন, এবং আমরাও কিন্তু এরকমের সিচুয়েশন অনেকবার তৈরি করেছি, বাট আমরা গোল করতে পারিনি, সিঙ্গাপুর কিন্তু গোল করেছে। মিডফিল্ড থেকে পাস এবং সেখান থেকেই শট, যেটা ঠেকিয়েছিলেন প্রথমে মিতুল মার্মা, কিন্তু একেবারে ফাঁকায়। সেখান থেকে গোল করে হারিস স্টুয়ার্ট বাংলাদেশকে দিলেন পিছিয়ে। অন্য পাশে আক্রমণের সূচনাটা করেছেন গ্লেন কিউই। এই গোলে ভুল কোথায় জুলফিকার মাহমুদ চৌধুরী। ফাহমিদুল থেকে আরো একবার সাদউদ্দিন, সাদের ক্রস হারিস হারুনের কাছে, ফাহমিদুল পাচ্ছেন আরেকটা সুযোগ, ফাহমিদুলের লং রেঞ্জ শট বেশ খানিকটা বাইরে দিয়ে। ফাউলের অপেক্ষায় তিনি ছিলেন, তবে সেটা পাবেন না। দ্বিতীয় চেষ্টা পেয়েছেন এবং মোরসালিন ভালো জায়গায় বল পেয়েছেন, মোরসালিনের শট, ফাহিম পেনাল্টি পাবে কিনা, তবে এই জায়গায় রেফারি বলছেন কোনো সুযোগ নেই। ফ্ল্যাশব্যাক ফাহিমের জন্য, ডেজা ভু বাংলাদেশের জন্য। পেনাল্টি ছিল কি ছিল না অস্ট্রেলিয়ান রেফারি বলেছেন কোনো সুযোগ নেই, তবে রিপ্লেটা বোধহয় আমরা দেখতেই চাইব। সোহেল রানা যাচ্ছেন, খুব বেশি দূর আর যেতে পারলেন না, এরপরে অবশেষে রেফারির বাঁশিটা বাজলো। এবার বোধহয় আমরা খতিয়ে দেখতেই পারবো। মোরসালিনের শট প্রথমে হয়েছে ব্লক, ফাহিম যাচ্ছিলেন দৌড়ে, এরপরে 21 নম্বর সাফওয়ান বাহারউদ্দিন তিনি সেখানে ব্লকটা তৈরি করলেন এবং এই জায়গায় গিয়ে ফাহিম পড়ে গেলেন। 40 মিনিট, বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে। হামজা শট, অবশ্য সরাসরি গোলে তিনি এবার চেষ্টা করেননি। জায়ান আক্রমণটা জিয়ে রাখার চেষ্টায়, সাদউদ্দিন, সাদের শট বাইরে দিয়ে। এবার আসি আমরা, সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হামজা চৌধুরীর শট,
বাইরে দিয়ে যেই পরিবর্তন বাংলাদেশ করিয়েছে সেই পরিবর্তনে কাজও হয়েছে। সাদুদ্দিনের পাস, বিশ্বনাথ খুঁজে নিয়েছিলেন হামজাকে, হামজার শট, টার্গেটটা সে বল আবার ফেরতও পেয়েছেন। হামজা একটা ক্রসের অপেক্ষায়, হামজার ক্রস এবং সেখান থেকে গোল পোস্টে বাধা। আরো একটা চেষ্টা, মিরাজুল, অভিষেক। হামজার ডিলাইটফুল ক্রস ছিল ডান দিক থেকে, চমৎকার, যেখানে টাচ করলেই আপনার কপাল খুলে যেতে পারে। কপাল বাংলাদেশের খুলে যাচ্ছিল বটে, তবে মাথায় হাত। আনলাকি বাংলাদেশ আরো একবার। সবাই আছেন রহমতের এই ফ্রিকিকটার দিকে তাকিয়ে। টার্গেট ম্যান ছিলেন সেই হামজা, হামজা ছিলেন